নমস্কার। আজকে রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে ডিসকাশন করব। রাজকুমার বুধ কবে ট্রানজিট করছে এবং তার জন্য রাজকুমার বুধের ট্রানজিটের জন্য খুব ভাইটাল, এই ট্রানজিটটা এই মাসে খুব ভাইটাল, কেননা একাধিকবার ট্রানজিট হবে, এমন নক্ষত্রে হবে এবং আপনার রাশিতেও ট্রানজিট হবে। এবং আমি সবসময় বলি, যখন কোনো গ্রহ ট্রানজিট করে তখন কিন্তু 12 রাশির উপরেই কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হয়। এই বুধের ট্রানজিটও কিন্তু খুব শর্ট টাইমের জন্য হলেও অনেকবার ট্রানজিট হবে, আমি ডিসকাস আপনাদের নিশ্চয়ই করব, সেটাও কিন্তু আপনাদের 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হবে। চলুন তাহলে জেনে নিই এই বুধের ট্রানজিট কবে হচ্ছে এবং কোথায় কোথায় কোন ট্রানজিটে কি এফেক্ট দিচ্ছে আপনার রাশির জন্য। চলুন একটু আলোচনা করি। প্রথমে বলি, এই মুহূর্তে বুধ বসে আছে মীন রাশিতে। এই বুধ 7ই মে চলে যাবে মেষ রাশিতে। বুধবার 4:13 ভোর 4:13 আপনার চলে যাবে মেষ রাশিতে এবং তার সাথে সাথে অশ্বিনী নক্ষত্রে উনি ট্রানজিট হবে, অর্থাৎ রাশিতে ট্রানজিট হবে এবং সেদিন কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে ট্রানজিট হবে। এই 7ই মে ট্রানজিটের পরে এই বুধ গ্রহ আবার ট্রানজিট হবে আপনার 15ই মে ট্রানজিট হবে ভরণী নক্ষত্র, অর্থাৎ কেতুর নক্ষত্রে থাকবে 7ই মে থেকে আপনার 15ই মে পর্যন্ত। 15ই মেতে চলে যাবে ভরণী নক্ষত্রে, 21শে মেতে চলে যাবে কৃত্তিকা নক্ষত্রে, 28শে মেতে যাবে রোহিণী নক্ষত্রে, আর 3রা জুন চলে যাবে আপনার মৃগশিরা নক্ষত্রে। তাহলে চিন্তা করুন, একটা মাসের মধ্যে একটা গ্রহ 4বার তার নক্ষত্রে ট্রানজিট করছে, 4বার তার নক্ষত্রে ট্রানজিট করছে। এরপরে এই যে 7 তারিখে যে মেষ রাশিতে ট্রানজিট হলো, আর 23 তারিখে এই মেষ রাশি থেকে চলে যাবে আপনার বৃষ রাশিতে। কখন যাবে? 1:05 অর্থাৎ দুপুর 1:05 শুক্রবার 23শে মে চলে যাবে আপনার বৃষ রাশিতে। তাহলে আমি 4টে নক্ষত্র ট্রানজিট বললাম একটা মাসের মধ্যে, আবার সেই মেষ রাশিতে বৃষ রাশিতে আবার দুবার ঘরও ট্রানজিট হয়ে গেল, অর্থাৎ রাশিও ট্রানজিট হয়ে গেল। এই দুবার এবং 4বার অর্থাৎ 6বার ট্রানজিট হলো, অর্থাৎ 7ই মে থেকে 7ই জুন পর্যন্ত। 7ই মে থেকে 7ই জুন পর্যন্ত, কারণ 6ই জুন ভালো করে শুনে নেবেন, 6ই জুন মিথুন রাশিতে বুধ গ্রহ ট্রানজিট করছে, অর্থাৎ 7ই মে থেকে 6 জুন পর্যন্ত বুধ গ্রহের ট্রানজিটের উপরে বেস করে কোথায় বলো আপনার রাশি কি বলছে। চলুন তাহলে একটু আলোচনা করে নিই। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। কেন? বুধ যখন রবির সাথে জুতি তৈরি করবে মেষ রাশিতে, তখন কেউ বুধায়িত্ব যোগ তৈরি হবে, সেটা শর্ট টাইমের জন্য। আবার রবি যখন 15 তারিখে বৃষ রাশিতে ট্রানজিট করবে, তখন আবার বুধ যখন আপনার 23 তারিখে বৃষ রাশিতে, তখন কিন্তু আপনার বুধায়িত্ব যোগ আর থাকবে না, অর্থাৎ 7ই মে থেকে 15ই মে পর্যন্ত কিন্তু বুধায়িত্ব যোগ থেকে হয়ে গেল মেষ রাশিতে। এই বুধায়িত্ব যোগের পরেও বুধকে যখন বুদ্ধিমত্তার কারক গ্রহ বলি, আত্মবিশ্বাসের কারক গ্রহ বলি, বুদ্ধির কারক গ্রহ বলি, এবং আপনার গণিত শাস্ত্র, আপনার হিসাব শাস্ত্র, এর জন্য কিন্তু বুধে একটা বিশাল নিবিড় সম্পর্ক রয়েছে। কিছু রাশির জাতক কিন্তু এই বুধের ট্রানজিটের জন্য কিন্তু যথেষ্ট উপকৃত হবে। বুধের ট্রানজিট আপনার মকর রাশি, বুধের এই ট্রানজিট আপনার 7 তারিখে 4th হাউসে হচ্ছে এবং তারপরে 23 তারিখে এই বুধ আবার চলে যাবে আপনার 5th হাউসে, অর্থাৎ বৃষ রাশিতে। তো সারাটা মাস আপনার কেমন যাবে? মকর রাশির ক্ষেত্রে বলবো, সূর্য আর বুধের শর্ট টাইমের জন্য মিলন হলো, বুধায়িত্ব যোগের কারণে আপনার কিন্তু কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে রয়েছে, কোনো ক্রয় বিক্রয়ের কাজ আপনি করতে চাইছেন, কিছুতে আপনি কিছু পাচ্ছেন না, এই সময় কিন্তু সেই সুযোগ আপনি কাজে লাগাতে পারবেন। অর্থাৎ 7 তারিখের পর থেকে কিন্তু আপনার সময়টা যথেষ্ট পেপারে আসবে। বৈবাহিক জীবন যথেষ্ট আপনার সুখের হবে। আপনার আর্থিক জায়গাটা যে একটা চাপের চলছিল মকর রাশির লোকেদের, সেটা আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন। এই সময় কিন্তু মন মানসিকতা মাঝে মাঝে আপনার খুব ডিস্টার্ব হবে, সেটা কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। সিনিয়র এবং কলিগদের সাথে যে আপনার বাদ বিবাদ চলছিল, সিনিয়র বা কলিগদের সাথে কাজের জায়গায় যে আপনার বাদ বিবাদ চলছে, সেটা আপনি অনেকটাই মিটিয়ে দিতে, মানে অনেকটা পুরোটাই মিটিয়ে দিতে পারবেন। কলিগ বা সিনিয়ররা আবার আপনার বন্ধু হবে এবং তার সাথে সময় কাটাবেন, কোথায় এসে ঘুরতে যাবেন, এবং সিনিয়র আপনার 7 থেকে আপনার প্রশংসাও করবে এবং আপনার কোনো গুড নিউজ আপনাকে দেবে।
দাম্পত্য জীবনটা একটু বলি। আপনার কিন্তু এই সময় দাম্পত্যে মাঝে মাঝে যে একটু ডিস্টার্ব চলছিল, সন্তানরা আপনাকে ভুল বুঝছিল, প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল হয়েছে, সেটা অনেকটা আপনি মিটিয়ে নিতে পারবেন আফটার সেভেন্থ মে। সেই জায়গাটা অনেকটাই আপনি মিটিয়ে নিতে পারবেন। এবং আপনার ব্যবসা যারা টেনশন, যে ব্যবসা হচ্ছে না, অর্থ আসছিল না, বা আপনি যে মনে করেন আপনি বাড়িটা সেল করতে চাইছেন, বা আপনার জায়গাটা আপনি কোনো বিক্রি করতে চাইছেন, দীর্ঘদিন ধরে আপনার আসছে লোক কিন্তু ঠিক বিক্রি হচ্ছে না, এই সময় কিন্তু আপনি সেরকম পার্টি আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি লাভ ভালো পাবেন। আপনি ভালো কমিশন, বা আপনি যে কেনা বেচার ব্যবসা করেন সেখানে আপনি ভালো কমিশন পাবেন। অর্থাৎ 7 তারিখের পরে কিন্তু আপনার বুধের এই ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে। এবং শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হবে, কনফিডেন্স বাড়বে, মনের মধ্যে জোর আসবে, এবং আপনার আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ কিন্তু আপনি পাবেন। যে কর্মচারীদের সাথে আপনার সম্পর্কটা ডিস্টার্ব চলছিল, মনোমালিন্য চলছিল, সেই কর্মচারীর সম্পর্ক ভালো হবে। আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক ভালো হবে। আপনি নিজেই সন্তান হয়ে থাকেন, আপনি নিজে মকর রাশির সন্তান হয়ে থাকে, আপনার কিন্তু এই সময় কিন্তু পড়াশোনায় মন বসবে এবং আপনার নিজের ভুলটা নিজে বুঝতে পারবেন। অর্থাৎ সেখানে কিন্তু আপনি আস্তে আস্তে নিজের সময় দেবেন। এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল আলোচনা কেন, ওভারঅল বললো পুরো যে বুধ গ্রহ যে একটা মাস, মানে 7ই মে টু 6 জুন, যে পুরো যে ট্রানজিট 4বার আপনার নক্ষত্র ট্রানজিট হবে, 2বার আপনার গ্রহ মানে রাশি চেঞ্জ হবে। এটা কিন্তু আপনাকে একদম ক্লিয়ারলি আপনাকে প্রেজেন্ট করলাম। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি, যদি আপনারা ইন্ডিভিজুয়াল দেখেন তাহলে দেখবেন আপনাদের মিলতে বাধ্য। ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, আর আপনাদের পরিচিতের মধ্যে যত পারেন শেয়ার করবেন, তাহলে আমার এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট হবে। আর আপনাকে বলি যে অবশ্যই পরিশ্রম কিন্তু করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু আপনি যদি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু ভাগ্য সাথ দরকার আছে। কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু ভাগ্য, ভাগ্যর প্রয়োজন আছে। আপনি বলছেন কর্ম না করে ভাগ্য সাথ দেয় না, আলবাদ দেয়। কর্ম আপনাকে করতে হবে, আবার আপনাকে ভাগ্যেরও সহায়তা নিতে হবে। এমন দুনিয়া দেখেছি সারা জীবন কর্ম করে গেছে, ভাগ্য তাকে সাথ দেয়নি, আবার ভাগ্য সাথ দিয়েছে, অল্প দিনে আপনি ডেভেলপ করে গেছেন, এমনও হয়েছে। যাই হোক, আপনাকে এই প্রেজেন্টেশনটা করলাম। অবশ্যই ভাগ্যের সাথে সাথে কর্ম করবেন, প্রচেষ্টাও করবেন। যারা যে প্রফেশনে যে লাইনে আছেন, যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বা ক্রিয়েটিভ ব্যাপারে, সবেতে আপনার প্রচেষ্টা করতে, কর্ম করতে ভাগ্যর সাথ দরকার। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের লোকেরা 8910733259 9433960106। নমস্কার, ভালো থাকবেন।